হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। এখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলতে হয়। তো তার জন্য আমরা কিছু স্টেপ বাই স্টেপ ম্যাথডস অবলম্বন করব, যে ম্যাথডসগুলো ফলো করলে আশা করি আমরা খুব সহজে ইংরেজি শিখতে পারবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য আমাদেরকে কিছু শব্দ শিখে নিতে হবে। এই ওয়ার্ডসগুলোকে ইংরেজিতে বলা হয় অ্যাকশন ওয়ার্ডস। আমরা ইংরেজি গ্রামারে এগুলোকে বলি ভার্ব। তো এই শব্দগুলো আমরা আগে শিখে নিই। তো বাম দিকের উপরের কোণের ছবিটা আমরা দেখতে পাচ্ছি EAT, ইট। ইট মানে খাওয়া। নিচের দিকে চলে আসুন, GO, গো। গো মানে হচ্ছে যাওয়া। তারপর WRITE, রাইট। রাইট মানে হচ্ছে লেখা। তারপর DRINK, ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। তারপর PLAY, প্লে। প্লে মানে হচ্ছে খেলা করা। তারপর COME, কাম। কাম মানে আসা। তারপর READ, রিড। রিড মানে হচ্ছে পড়া। তারপর SLEEP, স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। তো এই ভার্বসগুলো শিখে নেওয়ার পর আমরা সরাসরি বাক্য তৈরি করব, এবং আপনারা দেখবেন কত সহজে আমরা শত শত বাক্য তৈরি করতে পারছি। তো বাক্য গঠন করার জন্য আমরা S+V+O রুল ব্যবহার করব। এই S+V+O এই সূত্রটি ব্যবহার করে আমরা নিজেরাই শত শত বাক্য গঠন করতে পারবো। তো প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এখানে S কি রিপ্রেজেন্ট করে, অর্থাৎ S বলতে কি বোঝায়, V বলতে কি বোঝায় এবং O বলতে কি বোঝায়। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই, S বলতে সাবজেক্ট, অর্থাৎ যে বা যারা কাজটি করছে তাদেরকে বোঝায়। এবং এখানে ভি মানে হচ্ছে ওই যেগুলো আমরা এখনই শিখে এলাম, অ্যাকশন ভার্ব, অর্থাৎ ভার্বস, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া ইত্যাদি বোঝায়, এই শব্দগুলোকে বোঝাচ্ছে। তারপর ও রেফার করতে পারে আদার্স, অর্থাৎ বাকি যা কিছু আছে। ও মিন্স অবজেক্ট হতে পারে, অথবা অন্যান্য কিছু যা কিছু আসবে সেগুলো কিন্তু হতে পারে। তো এখানে প্রধানত আমরা ও মিন্স অবজেক্ট ধরে নেব। তাহলে SVO অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে সহজে বুঝে নেওয়া যাক। দেখুন, আমাদের ছবির নিচে একটা বাক্য রয়েছে, আই ইট এ পিৎজা। তো এই বাক্যটায় যদি আমরা SVO রুল প্রয়োগ করি তাহলে দেখব এখানে আই রিপ্রেজেন্ট করছে সাবজেক্ট, এবং ইট হচ্ছে ভার্ব, এবং এ পিৎজা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট এ পিৎজা অর্থাৎ SVO রুল আমাদের এখানে কিন্তু কাজে লেগে গেল। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, এবং এ পিৎজা এটা হচ্ছে অবজেক্ট। এভাবে আমরা আরও শত শত বাক্য নিজেরাই গঠন করতে পারবো। আসুন আমরা এই বাক্যগুলিতে SVO রুল প্রয়োগ করি এবং এই বাক্যগুলি আমরা শেখার চেষ্টা করি। প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি বাম দিকের উপর থেকে, আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমি কাজটা করছি, এবং ইট হচ্ছে সেই কাজটা। ইট মানে খাওয়া। আই ইট, আমি খাচ্ছি। তার জন্যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, এবং রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট রাইস এখানে হচ্ছে SVO রুল যদি আমরা প্রয়োগ করি তাহলে আই সাবজেক্ট, ইট ভার্ব, এবং রাইস হচ্ছে অবজেক্ট। এখন আমরা দ্বিতীয় বাক্যটা দেখব, আই গো টু স্কুল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, এবং টু স্কুল এটা আদার্স। আই গো টু স্কুল SVO সূত্র কিন্তু আমাদের এখানে কাজে লেগে গেল। 3 নম্বর বাক্যটা দেখি আমরা, আই রাইট এ লেটার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, রাইট এটা ভার্ব, এবং এ লেটার এটা হচ্ছে আদার্স বা অবজেক্ট। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি।
তারপরে আমরা বাক্যটা দেখিনি, নিচেরটা একই রকম আছে, তার জন্য আমরা ডান দিকে চলে যাই। আই প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি। আই সাবজেক্ট, প্লে ভার্ব এবং ফুটবল অবজেক্ট। আবার বলি, আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। আই প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তৃতীয় বাক্যটাতে আমরা চলে আসি। তৃতীয় বাক্যটা দেখি একবার। আই কাম হোম, অর্থাৎ আমি বাড়ি আসি। এখানে আই সাবজেক্ট, কাম ভার্ব এবং হোম এটা আদার্সের মধ্যে পড়ে যাচ্ছে বা অবজেক্ট বলতে পারি আমরা। আই কাম হোম এটা আদার্সের মধ্যে পড়ছে হোমটা। আই কাম হোম, আমি বাড়ি আসি। তারপরেরটা আমরা দেখে নিই। আই রিড এ বুক, এখানে আই হচ্ছে সাবজেক্ট, রিড অর্থাৎ পড়া এটা ভার্ব এবং এ বুক এটা অবজেক্ট। আই রিড আ বুক অর্থাৎ আমি একটা বই পড়ি। এখানে আই সাবজেক্ট, রিড ভার্ব এবং এ বুক অবজেক্ট। পরের বাক্যটা আমরা দেখে নেব। আই স্লিপ অ্যাট নাইট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, স্লিপ হচ্ছে ভার্ব এবং অ্যাট নাইট এটা হচ্ছে আদার্স, এটা অবজেক্ট নয়, এটা আদার্স। আই স্লিপ অ্যাট নাইট, SVO, আমি রাত্রে ঘুমাই। আই স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমাই। তো এইভাবে আমরা আরও শত শত বাক্য নিজেরাই গঠন করতে পারবো। শুধুমাত্র আমাদেরকে ভার্বটা জানতে হবে এবং সাবজেক্টটা আমাদেরকে কিন্তু ঠিকঠাক বসাতে হবে। সবসময় যে আই হবে তাই না, কখনো আই হতে পারে, হি হতে পারে, দে হতে পারে, উই হতে পারে, হ্যাঁ, কোনো নাম হতে পারে। তো এগুলো কখন কি হতে পারে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। তো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্লিজ তোমরা ভিডিওটি একটা লাইক করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা তোমার মতোই ইংরেজি শিখতে চায়। ওকে, থ্যাঙ্কস, বাই বাই, টেক কেয়ার অফ ইউ।